প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। প্রকৃতি এবং পুরুষের মিলনেই এই জগৎ সংসারের সৃষ্টি। যেমন করে শ্রীহরি ভগবান নারায়ণের শক্তি হলেন মা লক্ষ্মী, ভগবান শঙ্করের শক্তি হলেন মা শিবানী, ভগবান শ্রীকৃষ্ণের শক্তি হলেন রাধারানী, ঠিক তেমনিভাবেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শক্তি স্বরূপা হলেন মা সীতা দেবী। রামনবমীর এক মাস পরে বৈশাখ মাসের শুক্লা নবমীতে সীতা নবমী অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই সীতা নবমী, যা কিনা রাম নবমীরই মতো পবিত্র একটি অনুষ্ঠান, সেই সীতা নবমী কবে অনুষ্ঠিত হবে এবং তার সম্পূর্ণ সময়সূচি, এই সীতা নবমী ব্রত কারা পালন করতে পারবে, এই ব্রত করলে কি ফল পাওয়া যাবে, কিভাবে এই সীতা নবমী ব্রত করবেন, তার সঙ্গে মা সীতার জন্মকথাও থাকছে আজকের ভিডিও থেকে। ভিডিওর শেষে থাকবে একটি বিশেষ টিপস, যা পালন করলে আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে জাগতিক দিক থেকেও আপনাদের উন্নতি হবে, আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আশা করব প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে চান, আমাদের চ্যানেল অমৃতবাড়িকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অথবা লিখবেন জয় মা সীতা। প্রথমেই জেনে নেব এই সীতা নবমী কবে অনুষ্ঠিত হবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হবে সীতা নবমী ব্রত। গোস্বামী মতে ৩রা জ্যৈষ্ঠ ১৭ই মে শুক্রবার এই সীতা নবমী অনুষ্ঠিত হবে। যেহেতু মা সীতা মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন, তাই মধ্যাহ্নে পুজো করাটাই হলো শাস্ত্রীয় বিধি। নবমী তিথি শুরু হবে ১৬ই মে সন্ধ্যা ৬টা ২২ মিনিট থেকে এবং নবমী থাকবে ১৭ই মে রাত ৮টা ৪৮ মিনিট পর্যন্ত। সেই হিসাবে আপনারা ১৭ই মে শুক্রবার দুপুরবেলা এই সীতা নবমীর ব্রত পালন করবেন। এবার জেনে নেওয়া যাক এই ব্রত কারা পালন করবেন। সাধারণত গৃহবধূরা এই ব্রতটি পালন করেন, অর্থাৎ মা বোনেরা এই ব্রতটি পালন করে থাকেন। তার সঙ্গে সঙ্গে কোনো পুরুষ চাইলে তারাও কিন্তু এই ব্রতটি পালন করতে পারেন। কেননা আগুনের যেমন দাহিকা শক্তি থেকে আগুনকে পৃথক করা যায় না, ঠিক তেমনি ভাবেই ভগবান শ্রীরামচন্দ্র, যাকে পেলে মানুষের সমস্ত দুঃখের অবসান হয়, মানুষ মোক্ষ লাভ করতে পারে, সেই ভগবান রামচন্দ্রকে পেতে গেলে অবশ্যই আপনাকে তার শক্তি স্বরূপা মা লক্ষ্মীর অবতার মা সীতা দেবীর আরাধনা করতে হবে, তার কৃপা পেতে হবে। তাই সমস্ত গৃহবধূরা অবশ্যই এই সীতা নবমী ব্রত পালন করবেন। তার সঙ্গে সঙ্গে যে কোনো ব্যক্তি চাইলে মা সীতার এই নবমী ব্রত আপনারা পালন করতে পারেন ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা পাওয়ার জন্য। সীতা নবমী ব্রত পালন করলে কি ফল পাওয়া যাবে? যেহেতু মা সীতা হলেন ভগবান শ্রীরামচন্দ্রের শক্তি স্বরূপা এবং তিনি মা লক্ষ্মীর অবতার স্বরূপ, তাই যে কোনো গৃহবধূরা স্বামীর দীর্ঘায়ু কামনা করে এই ব্রত করতে পারেন। তারই সঙ্গে ধনলক্ষ্মীর প্রতীক হওয়ায় অর্থ কামনা করে, পরিবারের কল্যাণ কামনা করে এবং মনের বিশেষ মনোবাসনা পূর্ণ করার জন্য এই সীতা নবমী ব্রত আপনারা পালন করতে পারেন। জমিতে ফসলের উর্বরতার জন্য, দাম্পত্য জীবনের সুখ কামনা ও আদর্শ সহধর্মিণী হবার ইচ্ছা বাস্তবায়িত করার জন্য অবশ্যই আপনারা সীতা নবমী ব্রত পালন করবেন। মা সীতাকে ভারতীয় সমাজে আদর্শ স্ত্রী হিসাবে গণ্য করা হয়। মা সীতা তার আত্মবিসর্জন, সাহসিকতা, পতিব্রতা ও বিশুদ্ধতার জন্য পূজিত। কিভাবে এই ব্রত পালন করবেন? আপনারা বৃহস্পতিবার অর্থাৎ নবমী ব্রতের আগের দিন সংযম পালন করে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং শুক্রবার নবমী তিথি থাকাকালীন আপনারা প্রাতে উঠে স্নান করার পর পবিত্র কাপড় পরে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। আপনাদের যে মন্দিরটি থাকবে সেটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, ফুল দিয়ে সাজাবেন। এরপরে রাম, লক্ষ্মণ, মা সীতা এবং হনুমানজির যদি বিগ্রহ থাকে অথবা যদি ছবি থাকে, সেই ছবিতে আপনারা ফুল, চন্দন, মালা দিয়ে সাজাবেন। মায়ের সামনে আপনারা নৈবেদ্য নিবেদন করবেন, মাকে আরতি করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কর্পূর দিয়ে আরতি করবেন
তার সঙ্গে ফুল দিয়েও আরতি করবেন এবং অবশ্যই শ্রী ভগবান রামচন্দ্রের পূজা করবেন। প্রথমেই আপনারা শ্রী রামচন্দ্রের পূজাটা করে নেবেন, তারপরেই মা সীতার আরতি করবেন এবং মায়ের নাম জপ করবেন। আপনারা চাইলে এই দিন সংকটমোচন হনুমানজিরও পুজো করতে পারেন, কারণ হনুমানজি কৃপা করলে মা সীতা ভগবান রামচন্দ্রকে পাওয়া অতীব সহজ হয়ে যাবে। এবারে আপনারা মা সীতার জন্মকথা শ্রবণ করুন। সীতা দেবীকে জানকী, মৈথিলী, বৈদেহী, শিয়া, ভূমিজা ইত্যাদি নামে ডাকা হয়। মা সীতা হলেন ভূদেবী পৃথিবীর কন্যা ও রাজর্ষি জনকের পালিতা কন্যা। জমি চাষ করার সময় লাঙলের আঘাতে ভূমি বিদীর্ণ করে মা সীতার জন্মগ্রহণ হয়। মিথিলা রাজ্য, যা কিনা বর্তমানে নেপালে অবস্থিত, সেই মিথিলা রাজ্যে যখন দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি হয়েছিল, তখন রাজ পুরোহিত তথা শ্রী গুরুদেবের আদেশে রাজা জনক হল কর্ষণ করেন এবং যখন মাঠে তিনি হল কর্ষণ করছিলেন, সেই লাঙলের ফলা একটি বাক্সের গায়ে লেগে আটকে যায়। তো সেই জায়গাতে খোঁড়াখুঁড়ি করার ফলে যে বাক্সটি ওঠে, তার ভিতর দেখা দেয় একটি ছোট্ট ফুটফুটে পবিত্র কন্যা। সেই কন্যাই হলেন মা সীতা। রাজা জনক এবং রানী সুনয়না এই ছোট্ট বালিকা কন্যাকে তাদের দত্তক পুত্রী হিসাবে গ্রহণ করেন। তিনি হলেন মা সীতা। পরবর্তীকালে দেখা যায় যে রাম, লক্ষ্মণ এবং বিশ্বামিত্র মুনি মিথিলা রাজসভায় উপস্থিত হয়ে ভগবান শঙ্কর প্রদত্ত হরধনু ভঙ্গ করে শ্রী রামচন্দ্র মা সীতাকে বিবাহ করেন এবং অযোধ্যায় নিয়ে আসেন। এর পরের ইতিহাস প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবার জানা রয়েছে। 14 বছর বনবাসে থাকাকালীন সময়ে দশানন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল এবং তার পরিবর্তে রাম রাবণের ভীষণ যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে রাবণকে পরাজিত করে মা সীতাকে উদ্ধার করেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। এই শ্রীরামচন্দ্রের শক্তি স্বরূপা অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক অবতার হলেন মা সীতা। তাই অবশ্যই আপনারা মা সীতার এই নবমীর তিথিতে আরাধনা করবেন, তার পূজা করবেন। এইবার শুনে নিন একটি বিশেষ টিপস, যা পালন করলে আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবেই, তার সঙ্গে সঙ্গে জাগতিক উন্নতিও অবশ্যই হবে আপনাদের। আমরা হনুমান চালিসাতে পাই, অষ্ট সিদ্ধি নও নিধিকে দাতা, আসবর দিন জানকী মাতা। অর্থাৎ অষ্ট সিদ্ধি এবং নবনিধি প্রদান করার ক্ষমতা মা সীতার আছে এবং তিনি অবশ্যই মা লক্ষ্মীর প্রতীক হওয়ায় যে কোনো মানুষের যদি কোনো অর্থ কষ্ট হয়, সেই অর্থ কষ্ট দূর হবে। মা সীতা ছিলেন প্রতিব্রতা ধর্মের এক আদর্শ উদাহরণ স্বরূপ। তাই কোনো স্ত্রী বা কোনো রমণী বা কোনো মা বোনেরা যদি নিজেদেরকে পতিব্রতা আদর্শ স্ত্রী হিসাবে গণ্য করতে চায়, তারাও মা সীতার আরাধনা করতে পারেন। এই বিশেষ টিপসটি যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের সমস্ত দিক থেকে কল্যাণ হবে। আপনারা এই নবমী তিথিতে অবশ্যই রাম নাম পাঠ করবেন, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের অষ্টতর যে নাম রয়েছে, সেই নাম অবশ্যই নবমী তিথিতে আপনারা পালন করবেন এবং তার সঙ্গে সঙ্গে মা সীতার কৃপা লাভ করার জন্য অবশ্যই আপনারা ওই দিন গঙ্গা জল পান করবেন, গীতার যে কোনো একটি অধ্যায় পাঠ করবেন এবং মা সীতার প্রিয় নাম, অর্থাৎ শুধুমাত্র যদি বলেন সীতা 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 অথবা যে কোনো প্রিয় নাম মায়া সীতার, সেই নাম আপনারা 108 বার জপ করবেন। তাহলে অবশ্যই মা সীতার কৃপা আপনারা লাভ করতে পারবেন। আশা করব প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ, এই শুভ নবমী তিথিতে আপনারা মা সীতার আরাধনা করে তার কৃপাধন্য হবেন এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের কৃপা আপনারা অনুভব করতে পারবেন। পবনপুত্র হনুমানজির কৃপা আপনারা লাভ করতে পারবেন। মা সীতা তার আশীর্বাদ আপনাদের উপর বর্ষণ করুক, আপনাদের সর্বৈব মঙ্গল হোক, আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের অমৃতবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। হরি ওম তৎসৎ।